দুইটি সদৃশ ত্রিভুজের সাহায্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে ত্রিভুজ ABCA বিকোণ সমান 90 ডিগ্রি, আর প্রমাণ করতে বলা হবে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমরা সরাসরি প্রশ্নে এই ইনফরমেশনগুলো পাব। উদ্দীপকের আলোকে আমরা চিত্র অঙ্কন করব, অবশ্যই একটা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এরপর আমাদের প্রথম কাজ হলো বি বিন্দু ঠিক করে নেওয়া, কেননা বি কোণের মান 90 ডিগ্রি। আর মনে রাখতে হবে যেখানে আমরা কি সমকোণের অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে L আকৃতির অংশ পাবো, ওই অংশে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা প্রথমেই L আকৃতির অংশে বি বিন্দুটা দিব, আর A এবং C যে কোনো দিকে আমরা কি দিয়ে দিলাম। এরপর আমরা সমকোণের বিপরীত বাহুটা ঠিক করে নেব। সমকোণের বিপরীত বাহুকে কী বলা হয়? অতিভুজ বলা হয়। যেহেতু কি বি কোণ আমরা 90 ডিগ্রি পেলাম, তাহলে বি কোণের এক্স্যাক্ট বিপরীত বাহু আমরা কি পাবো? AC পাবো। আর ACকে কি বলা হবে? অতিভুজ বলা হবে। বিশেষ নির্বাচন প্রশ্নে যা দেওয়া আছে আমরা তাই লিখব। খেয়াল করো, বিশেষ নির্বাচনে লিখলাম ত্রিভুজ ABCA বিকোণ সমান 90 ডিগ্রি এবং AC অতিভুজ। এই অংশটুকু আমরা এক্সট্রা লিখলাম। প্রমাণ করতে হবে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এরপর আমাদের অঙ্কনের অংশ। অঙ্কনের অংশে আমরা করব কি, বি বিন্দু হতে ACর উপর লম্ব অঙ্কন করব। তবে সেটা কম্পাস ব্যবহার করে আমাদেরকে আঁকতে হবে না। আমরা নর্মালি বি বিন্দুর সাথে, অর্থাৎ জাস্ট এখানে একটা ডি বিন্দু দিয়ে এটিও কী করে দিব? যোগ করে দিব। আমরা লিখব কি, BD লম্ব AC অঙ্কন করি। অথবা তুমি লিখতে পারো বি বিন্দু হতে ACর উপর BD লম্ব অঙ্কন করি। আমরা সুবিধার জন্য শুধু লিখলাম কি, BD লম্ব AC অঙ্কন করি। এবার প্রমাণের অংশ। আমরা আমাদের সুবিধার জন্য মূল ত্রিভুজটাকে অনেকগুলো ভাগে কি ভাগ করে নেব। সম্পূর্ণ জ্যামিতিটাকে আমরা আরও করব কি, দুইটা ভাগে ভাগ করব। এটা হলো আমাদের প্রথম অংশ। প্রথম অংশে দেখো আমাদের মূল ত্রিভুজ হলো কি ABC। এরপর যখনই আমরা কি অঙ্কন সম্পন্ন করলাম, অর্থাৎ BD লম্ব অঙ্কন করলাম, তখন সেক্ষেত্রে আমরা এখানে একটা ত্রিভুজ পেলাম, এখানে একটা ত্রিভুজ, আরও দুইটা ত্রিভুজ পেলাম। এই ABD ত্রিভুজটাকে আমরা নামকরণ করতে পারি। এটাকে 1 নং ত্রিভুজ নামকরণ করলাম, আর PDC এটাকে 2 নং ত্রিভুজ নামকরণ করলাম। এখানে 1 নং ত্রিভুজ এবং কি 2 নং ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা পৃথক পৃথকই আবার অঙ্কন করব। প্রথমে আমরা মূল ত্রিভুজটা অঙ্কন করে নিব, ABC। এটা আমাদের মূল ত্রিভুজ ABC। এরপর আমরা এই মূল ত্রিভুজের সাথে 1 এবং 2 এর যে কোনো একটা কী করব? তুলনা করব। আমরা প্রথমে 1 নং ত্রিভুজের তুলনা করব। এই 1 নং ত্রিভুজটাকে আমরা এখানে দিলাম। এবার দেখো আমরা বললাম কি, BD লম্ব AC অঙ্কন করি। যেহেতু BD লম্ব, তার মানে ডি বিন্দুতে অবশ্যই কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই পাশের কোণটাও 90 ডিগ্রি, এই পাশের কোণটাও কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি পাবো। তাহলে আমরা প্রথমে ডি বিন্দুটা কনফার্ম করব। L আকৃতির অংশ আমরা এখানে পাচ্ছি, এখানে আমরা কী বিন্দু দিব? ডি বিন্দু দিব। এই বিন্দুটা উপরেই দিব, আর বি বিন্দুটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। অথবা তুমি করতে পারো কি, বি বিন্দুটা এখানে রাখো, এই বিন্দুটা এখানে চলে আসবে। এবার আমাদের করতে হবে কি, ABC এবং ADB এই দুটি ত্রিভুজকে কী করতে হবে? সদৃশ প্রমাণ করতে হবে। আমরা সদৃশ অংশে পরে যাব। আগে আমরা করব কি, আমাদের মতো শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। ওই শর্টকাট টেকনিক থেকে আমরা সদৃশটা প্রমাণ করে নেব। আমরা ABC ত্রিভুজের 3টা বাহু এবং কি ADB এর 3টা বাহু পাচ্ছি। তবে আমরা এখান থেকে প্রত্যেকবার দুইটা বাহু তুলনা করতে পারবো। আমাদেরকে একটা করে বাহু কী করতে হবে? বাদ দিতে হবে। এবং বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা সব সময় মনে রাখবো, অঙ্কনের অংশটুকু আমরা সব সময় বাদ দিয়ে হিসাব করব। আমরা অঙ্কনে কী করছিলাম? BD লম্ব AC অঙ্কন করি। তাহলে আমরা এই BD এর অংশটা পুরোটা কী করব? বাদ দিব। আবার মনে রাখতে হবে, ADB ত্রিভুজের যদি আমরা BD অংশটা বাদ দিই,
অনুরূপভাবে এবিসি ত্রিভুজের বিডি এর সাথে মিলিত অংশ আমরা পাচ্ছি কি বিসি। তারা আমাদেরকে এই বিসিটাও কী করতে হবে, বাদ দিতে হবে। শুধু মনে রাখবে অঙ্কনের অংশ আমরা সব সময় বাদ দিয়ে হিসাব করব। তাহলে আমরা বিডিটা বাদ দিলাম, এখানে কি বাদ দিতে হবে, বিসি বাদ দিতে হবে। এটা হলো কি এই ত্রিভুজের ভূমি, এটা আমরা এখানে এই ত্রিভুজের কী পাবো, ভূমি পাবো। যেহেতু এই কোণটি কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে এটাকে পাবো কি অতিভুজ। এখানে আমরা পাচ্ছি কি অতিভুজ, এই অংশ থাকবে কি লম্ব, এখানে আমরা পাবো কি লম্ব। এবার আমরা তুলনা করব কি মূল ত্রিভুজের এই দুইটা বাহুর সাথে এডিবি ত্রিভুজের এই দুইটা বাহু তুলনা করব। তবে তুলনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে সব সময় অনুরূপ বাহুগুলো আমরা কী করব, অনুপাত নির্ণয় করব। যেমন এবিসি ত্রিভুজের অতিভুজের সাথে এডিবি ত্রিভুজের অতিভুজের তুলনা করব, এবং এবিসি ত্রিভুজের লম্বের সাথে এডিবি ত্রিভুজের লম্বের তুলনা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি অতি, আমরা সংক্ষেপে লিখলাম অতি সমান লম্ব অনুপাত লম্ব। প্রথমে আমরা এবিসি ত্রিভুজের অংশটা লিখব। তাহলে এবিসি ত্রিভুজের আমরা অতিভুজ পাচ্ছি কি এসি, এডিবি ত্রিভুজের আমরা অতিভুজ পাচ্ছি কি এবি, এবিসি ত্রিভুজের আমরা লম্ব পাচ্ছি কি এবি, আর এডিবি ত্রিভুজের আমরা লম্ব কি পাবো এডি। এবার এই অংশ থেকে আমরা করব কি দুইটা ত্রিভুজের সদৃশ প্রমাণ করে নেব। এখন দেখো প্রথমে আমরা এসি অনুপাত এবিকে টার্গেট করব। এসি অনুপাত এবি সমান, অর্থাৎ এখান থেকে আমরা দুটা কোণ খুঁজে বের করব। আমরা করব কি বাহুর ঠিক বিপরীতে আমরা কী পাই, যেমন এসি এর ক্ষেত্রে এসিকে আমরা একটু ফাঁক করে লিখব, অনুপাতের জায়গায় আমরা সমান চিহ্ন দিব। এবির ক্ষেত্রে আমরা ঠিক সেম কাজ করব। এসি কার অংশ, এ বি সি এর অংশ। এখন এই এ বি সি এ তিনটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা অনুপস্থিত, বি বিন্দুটা অনুপস্থিত। আমরা এখানে বি বিন্দুটা বসাই দিব। আমরা কি পেয়ে গেলাম, একটা কোণ পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে এবি কার অংশ, এডি বি এর অংশ। তাহলে এই এডি বি এর মধ্যে আমরা এবি পাচ্ছি, কোন বিন্দুটা অনুপস্থিত, ডি বিন্দুটা অনুপস্থিত। আমরা এখানে কি লিখে দিব, ডি বিন্দু লিখে দিব। তাহলে কি পেলাম যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ এডিবি ত্রিভুজের এডিবি কোণের সমান। এবার আমরা এই অংশটাকে টার্গেট করব। আমরা এখানে লিখব কি এবি অনুপাত এডি। আবার ঠিক একইভাবে আমরা লিখব এবিকে একটু ফাঁক করে লিখব, অনুপাতের জায়গায় সমান চিহ্ন দিব। এ এবং ডি পৃথক করে লিখব। এই এবিটা কার অংশ, এ বি সি এর অংশ। তাহলে এই এ বি সি এর মধ্যে কোন বিন্দুটা অনুপস্থিত, সি বিন্দুটা অনুপস্থিত। আমরা সি বিন্দুটা দিয়ে দিলাম। তাহলে আমরা কী পেলাম, এই সি বি কোণ পেলাম। এডিটা কার অংশ, এডি বি কোণের অংশ, সরি এডি বি ত্রিভুজের অংশ। আর এডি বি এই তিনটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা অনুপস্থিত, বি বিন্দুটা অনুপস্থিত। এখানে কি দিয়ে দিব, বি বিন্দু দিয়ে দিব। তাহলে আমরা দেখো এই ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডি বি এর এবিসি কোণ এডিবি কোণ কী পাচ্ছে, সমান পাচ্ছে। এসিবি কোণ এবিডি কোণ কী পাচ্ছে, সমান পাচ্ছে। আর মনে রাখতে হবে পাশাপাশি এই দুটি ত্রিভুজের যদি দুটি করে কোণ কী হয়, সমান হয়, তবে ত্রিভুজ দুটি অবশ্যই
সদৃশ। আমাদের এইটুকু মনে রাখলেই চলবে, আর তেমন কিছু আমাদের আপাতত দরকার নেই। তাহলে আমরা এখানে করব কি, দেখো প্রথমে আমরা এই লাইনগুলো কি রাখবো, বাদ রাখবো। আমরা লেখা শুরু করব এখান থেকে প্রমাণের। তাহলে এখান থেকে এই লাইনগুলো তোমরা একটু কি বাদ রাখবা। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি বি এ, আমরা বললাম কাকে বাদ দিয়ে দিব সবসময়, অঙ্কনের বাহুটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা বিডিকে বাদ দিয়ে দিব, আর বিডিকে বাদ দিলে এখানে ঠিক একইভাবে আমাদেরকে বিসিটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখলাম অতিভুজ অনুপাত অতিভুজ, অতিভুজ অনুপাত অতিভুজ, এসি অনুপাত এবি সমান লম্ব অনুপাত লম্ব, এবি অনুপাত এডি, এবি অনুপাত এডি। এরপর এবার আমরা এখান থেকে করব কি, এই লাইন থেকে যে দুটো অংশ এখন বের করলাম, দুটা চারটা কোণ, ওই চারটা কোণ আমরা লিখে দেব। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি এ, প্রথমে লিখব এ বি সি কোণ সমান এডি বি কোণ, এবং এসিবি কোণ সমান এবি ডি কোণ। তাহলে দেখো আমরা কয়টা করে কোণ সমান পেলাম, দুইটা করে কোণ সমান পেলাম। লিখলাম কি, সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিবি সদৃশ। এবার সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো কি, সদৃশ ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান, সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান। এবার এখান থেকে আমরা আর একটা শর্টকাট বের করে নেব। আমরা এখানে কোণ লিখলাম কি, এ বি সি সমান এডি বি। এরপর এপাশে আমরা লিখলাম এসিবি কোণ সমান এবি ডি। কোণ থেকে বিপরীত বাহু বের করা শর্টকাট নিয়ম হলো কি, কোণের বিন্দুটা বাদ দিয়ে দিব। কোন বিন্দুটা বাদ দিব, কোণের বিন্দু বা মাঝখানের বিন্দুটা বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকতেছে কি, এসি সমানের জায়গায় অনুপাত লিখে দাও, এবি এখানে যেটা দেওয়া হচ্ছে এটাকে আমরা সমান দিয়ে দিব, কোণের বিন্দু বাদ দিলাম, এবি সমান জায়গায় অনুপাত লিখে দাও, কোণের বিন্দু বাদ দিলাম, এডি। তারপর আমরা লিখতে পারি কি, অনুপাতে বাম রাশি কোথায় থাকে সবসময়, উপরে থাকে, এসি ডিভাইড বাই এবি সমান চিহ্ন দিলাম, এবি ডিভাইড বাই এডি। এবার এখান থেকে আমরা ক্রস গুণন করতে পারি। ক্রস গুণন করলে দেখো এবি ইন্টু এবি সমান কী হবে, এবি স্কোয়ার, সমান দিয়ে লিখতে পারি এসি ইন্টু এডি, আমাদের 1 নং সমীকরণ। এবার এখানে যেগুলো রাফ করলাম এখানে সব আমরা এখানে লিখে দিব কি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিবিএ, এসি অনুপাত এবি সমান এবি অনুপাত এডি, অনুপাতে বাম রাশি উপরে থাকবে, আমরা বাম রাশি উপরে লিখলাম, ডান রাশি নিচে লিখব, সমান দিয়ে ডান রাশিটাও ডান পক্ষটাও একইভাবে লিখব। এরপর ক্রস গুণন করে আমরা কি 1 নং সমীকরণ পেলাম। আমরা অনুরূপ দুইটা অংশ কী করলাম, সদৃশ প্রমাণ করলাম। এবার দেখো আমাদের কিন্তু কি আর বাকি যে দুটো ত্রিভুজ থাকবে ওই দুটোকে কি সদৃশ প্রমাণ করতে হবে না, আমরা কি লিখে দিব অনুরূপভাবে। আবার আমরা কি মূল ত্রিভুজগুলোকে আবার দুইটা ত্রিভুজে ভাগ করে নেব। মূল ত্রিভুজটাকে এ বি সি সম্পূর্ণ ত্রিভুজটা এখানে আমরা লিখব এ বি সি। তারপর এখানে দেখো দ্বিতীয় ত্রিভুজটাকে আমরা এখানে নিয়ে আসলাম বি ডি সি। আমাদের প্রথম টার্গেট ডি বিন্দু, কোথায়, এল আকৃতি অংশে। আর যেখানে এল আকৃতি থাকবে ওখানে আমরা কি দিলাম, ডি বিন্দুটা দিলাম, বি বিন্দুটা এখানে দিব, সি বিন্দুটা এখানে দিব, অথবা তুমি তোমার খুশি মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এই দুটো অংশের মধ্যে দেখো আমরা বললাম কি, আমরা সবসময় কাকে বাদ দিব, অঙ্কনের বিডিকে বাদ দিয়ে দিব। এখন দেখো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিডিকে কী হিসাবে পাচ্ছি,
লম্বের অংশে পাচ্ছি। তাহলে বিডিসি এই ত্রিভুজে যদি লম্ব বাদ যায় তাহলে আমাদের কী করতে হবে, এবিসি ত্রিভুজেরও কী বাদ দিতে হবে, লম্ব বাদ দিতে হবে। তাহলে আমাদের লম্বের অংশ বাতিল। আমরা আর পাচ্ছি কি অতিভুজ, আর এখানে পাবো কি ভূমি। এখানেও ঠিক একইভাবে আমাদেরকে অতিভুজ নিতে হবে, আর এখানে কি নিতে হবে, ভূমি নিতে হবে। আবার আমরা করব কি, এবিসি ত্রিভুজের এই দুইটা বাহুর সাথে বিডিসি ত্রিভুজের এই দুইটা বাহুর অনুপাত নির্ণয় করব। অনুপাত নির্ণয়ের আবার স্বাভাবিক নিয়মে আমরা লিখতে পারি কি, অতিভুজ অনুপাত অতিভুজ সমান ভূমি অনুপাত ভূমি। প্রথমে আমরা কি এবিসি এর লিখব। এবিসি এর অতিভুজ আমরা কত পেলাম, বিসি। এবার বিডিসি ত্রিভুজের অতিভুজ আমরা পেলাম কত, এবিসি ত্রিভুজের আমাদের অতিভুজ হলো এসি। বিডিসি ত্রিভুজের আমরা অতিভুজ পেলাম বিসি। এ বি সি ত্রিভুজের আমরা ভূমি পাচ্ছি কি বিসি, আর বিডিসি ত্রিভুজের ভূমি পাচ্ছি সিডি। আবার আমরা লিখতে পারি কি, অনুপাতে বাম পাশে কি থাকে, উপরে থাকে এসি বাই বিসি। এর পাশে লিখব বিসি উপরে থাকবে আর ডান পাশে সিডি নিচে থাকবে। বা আমরা কি এবার ক্রস গুণন করতে পারি, বিসি উপরে একটা নিচে একটা, তাহলে আমরা কি পাবো, বিসি স্কোয়ার সমান এসি ইন্টু সিডি। আমাদের ইকুয়েশন কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবার এই ইনফরমেশনগুলো আমরা এখানে লিখব কি, অনুরূপভাবে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিডিসি সদৃশ। তাহলে স্বাভাবিকভাবে আমরা কাকে বাদ দিয়ে দিব, বিডিকে বাদ দিয়ে দিব। অতিভুজ অনুপাত অতিভুজ সমান এবিসি ত্রিভুজের অতিভুজ এসি, বিডিসি ত্রিভুজের অতিভুজ বিসি লিখলাম। তারপর ভূমি অনুপাত ভূমি, এবিসি ত্রিভুজের ভূমি বিসি লিখলাম, অনুপাত বিডিসি ত্রিভুজের ভূমি সিডি তাও লিখলাম। আমরা জানি অনুপাতের বাম রাশি কি থাকবে, উপরে থাকবে এসি উপরে লিখলাম, বিসি নিচে লিখলাম। সমান দিয়ে আবার কি, বিসিকে উপরে লিখলাম, সিডিকে নিচে লিখলাম। ক্রস গুণন করে আমরা বিসি স্কয়ার সমান কি পেলাম, এসি ইন্টু সিডি। সমীকরণ 2। আমাদের 2টা স্টেপ শেষ। এবার আমরা করব কি, এই 1 নংয়ের সাথে এই 2 নং যোগ করে দিব। আমরা লিখলাম 1 নং ও 2 নং যোগ করে পাই। অথবা তুমি শর্টকাটে লিখতে পারো, একেবারে শর্টকাটে 1 যোগ 2 শোট দ্যাট, এভাবে একটা চিহ্ন দিলেও চলবে, যে সম্পূর্ণ 1 নং ও 2 নং যোগ করে পাই। এইটুকু না লিখে আমরা লিখতে পারি কি, 1 যোগ 2 শোট দ্যাট। 1 নং সমীকরণের বাম পক্ষ লিখলাম এবি স্কোয়ার, 2 নং সমীকরণের বাম পক্ষ বিসি স্কোয়ার লিখলাম সমান চিহ্ন দিয়ে। 1 নং সমীকরণের ডান পক্ষ আমরা কি পেলাম, এসি ইন্টু এডি, এখানে লিখলাম এসি ইন্টু এডি। 2 নং সমীকরণের ডান পক্ষ এসি ইন্টু সিডি, এখানে লিখলাম 2 নং সমীকরণের ডান পক্ষ এসি ইন্টু সিডি। এবার দেখো দ্বিতীয় লাইনে আমরা এবি স্কোয়ার এবং বিসি স্কোয়ার বরাবর লিখে দিলাম। এই দুইটা অংশের মধ্যে এখানে আমরা তো কী কমন পাচ্ছি, এখানে একটা এসি, এখানে একটা এসি, তাহলে আমরা এসি কী করতে পারবো, কমন নিতে পারবো। আমরা এসি কী করলাম, কমন নিলাম। আর এসি যখন কমন নিলাম তাহলে আমাদের থাকতেছে কি, এডি প্লাস সিডি। এবার এই চিত্রের দিকে একটু তাকাও, আমরা এখানে পেলাম কি, এডি প্লাস সিডি। এই চিত্রের মধ্যে একজাক্ট এখান থেকে এইটুকু পর্যন্ত দেখো তো, এডি আর সিডি, এটাকে যদি আমরা যোগ করি, এডি প্লাস সিডি, এডির সাথে সিডি যোগ করলাম, তাহলে আমরা কি পাবো, এসি পাবো। আমরা এডি প্লাস সিডি জায়গায় কি লিখে দিলাম,
এসি লিখে দিলাম কিসের জায়গায়, এডি প্লাস সিডি এর জায়গায়। আর এই এসি আগে থেকেই ছিল। সাইড নোটটা অবশ্যই লিখব, বাম পাশ যথারীতি থাকবে। এবার দেখো এসি ইন্টু এসি আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার। সুতরাং দিয়ে লিখলাম এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমাদের এটুকুই কি প্রমাণিত। তাহলে এখানে দুটা ত্রিভুজের আমরা কি সদৃশ প্রমাণ করার ক্ষেত্রে দেখো আমরা স্বাভাবিক কোনো কি রুলস মেনটেন করলাম না। আমরা প্রথমে করব কি অনুপাতের অংশ নির্ণয় করব, তারপর ওখান থেকে সদৃশ অংশটা প্রমাণ করার চেষ্টা করব। আর প্রথম যে দুটা ত্রিভুজ থাকবে শুধুমাত্র এবিসি ত্রিভুজকে মূল ত্রিভুজ ধরে আর 1 নং ত্রিভুজকে এখানে স্থাপন করলাম। তারপর প্রথম টার্গেট ডি বিন্দুটাকে স্থাপন করা, তারপর এ এবং বি যেখানে খুশি আমরা ওখানে দিতে পারবো। আমরা সুবিধার জন্য একে উপরে রাখলাম যেহেতু এখানে উপরে, আর বি বিন্দু অটোমেটিক্যালি এখানে চলে আসলো। এরপর যখন অনুপাত নির্ণয় করব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কি অঙ্কনে যে বিডিটা থাকবে এই বিডিকে আমরা সব সময় বাদ দিয়ে হিসাব করব। তাহলে এখান থেকে যদি এই ত্রিভুজের বিডি বাদ দিতে হয় অনুরূপ আমরা এবিসি ত্রিভুজে কি বিসিটাও কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে ভূমি ভূমি বাদ গেল। আমরা করব কি অতিভুজের সাথে অতিভুজের অনুপাত, লম্বের সাথে লম্বের অনুপাত করে সমীকরণ 1 নির্ণয় করব। একইভাবে আবার যখন 2 নং ত্রিভুজের সাথে মূল ত্রিভুজের আমরা কী করব, তুলনা করব, তখনও ঠিক একইভাবে দেখব ডি বিন্দুটা এলাকৃতির অংশে রাখবো, বি বিন্দু উপরে রাখবো, সি বিন্দুটা, অথবা তুমি সি বিন্দু উপরে দাও, বি বিন্দু এখানে দাও। শুধু মনে রাখতে হবে কি যেখানেই বিডি থাকবে বিডিটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা যখন এখানে বিডিসি স্থাপন করলাম তাহলে বিডিসি ত্রিভুজের লম্বের অংশ, যেহেতু অঙ্কনের অংশ আমাদেরকে বিডিটা বাদ দিতেই হবে, আমরা বিডি বাদ দিলাম। অনুরূপভাবে মূল ত্রিভুজের কি যাচ্ছে এবিটাও আমাদের কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। লম্ব এবং কি লম্ব বাদ দিলাম, বাকি থাকে অতিভুজ, এটারও অতিভুজ, এবিসি ত্রিভুজের ভূমি, বিডিসি ত্রিভুজের ভূমি। অনুপাত করব অতিভুজ সাথে অতিভুজের, ভূমির সাথে ভূমির। আবার আমরা অনুপাত নির্ণয় করে 2 নং সমীকরণ নির্ণয় করলাম। তারপর কী করে দিব, দুটা সমীকরণ যোগ করে এইটুকু অংশ একটু অ্যালার্ট থাকবো যে এডি প্লাস সিডি সমান আমরা কী পাবো, এসি পাবো। এরপর এসির সাথে এসি গুণ করলে আমরা এসি স্কোয়ার পাবো। আমাদের প্রমাণ হয়ে গেল। আর কীভাবে আমরা বাহু থেকে কোণ বের করে নিব, তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা প্রথমে এসি এবং কি এবি এর অংশগুলো যদি মোটামুটি একটু করে কি পাশে লিখে রাখি, আমরা লিখলাম কি এসি অনুপাত এবি। পরীক্ষার খাতায় এটুকু লেখা কিন্তু দরকার নেই, ক্রস দিয়ে দিলাম আমি। এসি হলো এবিসি এর অংশ, এবি হলো এডিবি এর অংশ। এখন আমাদেরকে দেখতে হবে এবিসি এর 3টা বিন্দুর মধ্যে এসির মধ্যে যে এই বিন্দুটা অনুপস্থিত ওই বিন্দুটাকে আমরা মাঝখানে বসিয়ে এটা কোণ বের করে নিলাম। তাহলে এসি এর মাঝখানে আমরা কাকে পেলাম, বি বিন্দু পেলাম, যেহেতু বি বিন্দু এখানে অনুপস্থিত ছিল। এবার দেখতে হবে এবি এর অংশটা, এবি কার অংশ, এডিবি এর অংশ। আমরা করব কি এবি এর মাঝখানে যে বিন্দুটা অনুপস্থিত ছিল ওটাকে বসিয়ে দেবো। তাহলে এবি এর মাঝখানে কী বিন্দু অনুপস্থিত ছিল, ডি বিন্দু, আমরা ডি বিন্দু বসিয়ে এডিবি কোণ পেলাম। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ এডিবি ত্রিভুজের এডিবি কোণের সমান। এবার দ্বিতীয় অংশটাকে আমরা এখানে তাও কি একটু লিখতে পারি, এবি টু এডি, তাও কি মূল খাতে আমাদের লেখা দরকার নেই, ক্রস দিয়ে লিখলাম আমি। এবি কার অংশ, এবিসি এর অংশ। তাহলে এবি এর মধ্যে কোন বিন্দুটা অনুপস্থিত, সি বিন্দুটা অনুপস্থিত। আমরা এবি এর মাঝখানে সি বিন্দুটা দিয়ে দিলাম, এসিবি কোণ পেলাম। এডি কার অংশ, এডিবি এর অংশ। এডি এর মাঝখানে কোন বিন্দুটা অনুপস্থিত, বি বিন্দুটা অনুপস্থিত। তাহলে আমরা এখানে কি বি বিন্দুটা দিয়ে এবিডি কোণ পেলাম। আর মনে রাখতে হবে দুটি ত্রিভুজের পাশাপাশি দুটি ত্রিভুজের দুটি করে কোণ যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি কি সদৃশ। এইটুকুই আমাদের যথেষ্ট। এরপর আমরা সদৃশ ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান লিখলাম, এই রুলসটা লিখে বাকিগুলো লিখে দিব। আর মনে রাখবে এখানে এবি আর এখানকার এবি দুইটা দেখতে একই রকম হলেও মনে রাখতে হবে প্রথম যেগুলো থাকবে তারা হলো কার, এবিসি এর অংশ, আর দ্বিতীয় অনুপাতে আমরা যাদেরকে পাচ্ছি তারা হলো কার অংশ, এডিবি এর অংশ। তাহলে এই অংশটা একটু ভালোভাবে খেয়াল করবে। আর এই অঙ্কগুলো কি মূল খাতা লেখার কোনো দরকার নাই।